এই ব্যস্ত শহরের মাঝে একদিন হঠাৎ মনে হলো সব কিছু ছেড়ে কেদারনাথ যাব। কেন যাব জানি না, শুধু মনে হচ্ছিল মহাদেব যেন ডাকছেন। এই জায়গায় পৌঁছাতে গেলে সর্বপ্রথম আমাকে পৌঁছাতে হবে হরিদ্বার ঋষিকেশ, যেখানে রয়েছে মা গঙ্গার আশীর্বাদ। তাই আজ কেদারনাথের প্রথম পর্বের ভিডিও শুরু করছি কলকাতা থেকে ঋষিকেশ। তার আগে তোমরা কিছু হাইলাইটস উপভোগ করে নাও। আজ এই কলকাতার বুক থেকে শুরু হচ্ছে এক অনন্য যাত্রা, যে যাত্রা শেষে আছে শান্তি, ভক্তি আর মা গঙ্গার আশীর্বাদ। আজ আমরা চলেছি কলকাতা থেকে ঋষিকেশ, গঙ্গা আরতির আলোয় নিজেকে খুঁজে পেতে। ট্রেন ছাড়তেই জানালার বাইরে ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো দৃশ্য। কলকাতার ব্যস্ততা মিশে যায় সবুজ মাঠ আর নদীর ধারায়। এই লম্বা পথ শুধু দূরত্ব নয়, এ যেন মন থেকে মন পর্যন্ত এক যাত্রা। দিল্লি পেরিয়েই হরিদ্বার, আর তারপরেই পাহাড়ের ডাক। আমরা যাচ্ছি হরিদ্বার, যা দেবভূমি নামে পরিচিত। এই ভূমি যেমন লক্ষ লক্ষ মানুষের স্মৃতি, তেমনি কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা। তোমরা শুধু ভিডিও দেখো আর ভগবানের ভক্তিতে হারিয়ে যাও। দুপুর 1:30 মুম্বাই এক্সপ্রেসে করে প্রায় 26 ঘন্টার যাত্রা শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম হরিদ্বার। আর এই ট্রেনের আসা যাওয়ার খরচ মাথা পিছু আমাদের পড়েছিল প্রায় 3600 টাকা। আমার মন ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা লাগছে না? স্টার্টিং অদ্ভুত ব্যাপার। হরিদ্বারে পৌঁছেই আমরা প্রথমে একটি হোটেল বুক করে নিই। এটি হচ্ছে সেই হোটেলটি, আর এই হোটেলের খরচ পড়েছে আমাদের 5 জনের 3000 টাকা একদিনে। এখানকার সৌন্দর্য দেখে আমরা বেশিক্ষণ ঘরে থাকতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ব্যাগপত্র রেখে চারিদিকে সৌন্দর্য দেখতে। ঋষিকেশে পা রাখতেই মনে হয় সময় যেন থমকে গেছে। চারিদিকে শুধু ওম নমঃ শিবায় ধ্বনি, সাধুর শান্ত চোখ আর গঙ্গার কলকল শব্দ। লক্ষণ ঝুলা, রাম ঝুলা, এইসব শুধু ব্রিজ নয়, এগুলি বিশ্বাসের সেতু। সন্ধ্যা নেমেছে, আকাশে কমলা রঙের ছোঁয়া, ঘাটেও ভিড় বাড়ছে। পুরোহিতরা সাজিয়ে নিচ্ছে আরতির সামগ্রী, প্রদীপ, ধূপ, ফুল। হাওয়ায় ভেসে আসছে চন্দনের গন্ধ। মনে হয় এই মুহূর্তের জন্যই এই লম্বা পথ পেরিয়ে আসা। হঠাৎই ঘণ্টার শব্দ, একসাথে জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ। পুরোহিতদের কণ্ঠে মন্ত্রোচ্চারণ। গঙ্গা মা যেন তখন জীবন্ত। প্রদীপের আলো গঙ্গার জলে পড়ে স্বর্গ আর পৃথিবী যেন এক হয়ে গেছে। চোখ বন্ধ করলেই মনে হয় সব ক্লান্তি, সব দুঃখ এই জলের সঙ্গে মিশে ভেসে যাচ্ছে। এই আরতি শুধু দেখার নয়, অনুভব করার। গঙ্গার ধারে দাঁড়িয়ে বুঝলাম, যাত্রা মানে শুধু কোথাও পৌঁছানো নয়, যাত্রা মানে নিজের ভিতর ফিরে আসা। কলকাতা থেকে ঋষিকেশের এই পথ আমাকে শিখিয়েছে, শান্তি কোথাও দূরে নয়, শান্তি আমাদের মাঝেই। মা গঙ্গার কাছে এটাই প্রার্থনা, এই শান্তি যেন সবাই খুঁজে পায়। জয় মা গঙ্গা।